কাউয়া কাদের খেলা হবে। তোমার বাড়িতে যে সবাই খেলা করলো, একবার তোমার ঘরের ভিতরে খেলা করলো, বল যা মেরিছে আল্লাহ আকবার, শুধু বুটাস বুটাস করে শব্দ হয়েছে বলে। হ্যাঁ হাডুডু খেলা আছে, কই কাউয়া কাদের এই খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, মুজিবার যে ঘরে বসে কুতুকুতু করত, মুজিবারে যে বাসায় বসে হিসু করতো আর হাগু করতো, সেই বাসাটা এখন কি আছে না গেছে? ভেঙে গেছে না? 32 নম্বর বাড়ি ভেঙে দিয়েছে না? এই 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়াতে নেতারা বলতে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই নেতার বোর কাছে ফোন দিয়ে বলেছি, ওই নেতার বউ বলেছে কাজটা ঠিক হয়েছে। ঘরে ঘরে বলে ঠিক হয়েছে, বাইরে বলে ঠিক। আমরাও বলতেছি বাড়িটা ভাঙা ঠিক হয়নি, কিন্তু অন্তরে শান্তি লেগেছে যে ঠিক ঠিক ঠিক। এই কথা বলেন কথা বলেন কথা বলেন। তোফায়েলের বাড়ি ভেঙেছে, কাজটা কি ঠিক? ঠিক। কিন্তু আমরা অনেকেই বলতেছি ভাঙাভাঙি করা ঠিক না, ওটা মুখের কথা, অন্তরের কথা ঠিক ঠিক ঠিক। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল। দেখেন মানুষ শান্তি পেয়েছে কোথায়? মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল, ওই এলাকার কিছু লোক বাধা দিল। বাধা দেওয়ার পর পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় শশী বেড়াচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। যেটারে ধরতেছে সেটারে শুধু বলতেছে বাধা দিলি কেন। তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনী ছিল, পুলিশই ছিল, সরকারও ছিল, নেতারা ছিল, কিন্তু বলতো ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না। আবার কিছু দিতে বলতো এই লাইন ক্লিয়ার, ওদিক যা করা এই ভাঙিস না ভাঙিস না এই ভাঙিস না ভাঙিস না। কথা বলেন কথা বলেন কথা বলেন। কুষ্টিয়ার হানিফির বাড়ি কি শেষ? কাউয়া কাদের খেলা হবে। তোমার বাড়িতে যে সবাই খেলা করলো, একবার তোমার ঘরের ভিতরে খেলা করলো, বল যা মেরিছে আল্লাহ আকবার, শুধু বুটাস বুটাস করে শব্দ হয়েছে বলে। হ্যাঁ হাডুডু খেলা আছে, কই কাউয়া কাদের এই খেলা হচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আদম আর হাওয়া শান্তিতে ছিলেন, মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো, শান্তিতে থাকো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর খেলা ছিল, আদমের দোষ নয়, আদমকে দোষ দেব না, তিনি আমার আদি পিতা, আদম দোষী নয়, আদম দোষী নয়। আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন, তাই আদমের দ্বারা গন্ধম গাছ খাওয়ালেন। গন্ধম ফল যখন খাইলো, পায়খানা পেশাব শুরু হলো। জান্নাতের ভিতরে পায়খানাও হবে না, পেশাবও হবে না। জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না। 100বার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না। সেখানে পায়খানাও নাই, পেশাবও নাই, কিছুই নাই, সেখানে অন্য কিছু চলবে না। আদম আর হাওয়া থাকতে লাগলেন। শয়তান ধোঁকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার ভিতরে নামাই দিলেন। দুইজন দুই জায়গায় নাজিল হলো। একজন নাজিল হলো শ্রীলঙ্কায়, আর একজন নাজিল হলো কোথায়? জেদ্দা বিমানবন্দর, ওখানে একজন নাজিল হলো, আর একজন নাজিল হলো শ্রীলঙ্কায়। দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন। কত বছর কেঁদেছিলেন? মতপার্থক্য আছে, মতনৈক্য আছে, আমি মতনৈক্যের ভিতরে যাব না। এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। দুইজন এসে এক জায়গায় হইল, সেই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। আরাফাত মানে পরিচয়, আরাফা মানে চেনা, আরাফা মানে জানাশোনা। আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো। তখনও সকাল হয়নি, এরকম ভোরবেলায় দুইজন রাতের অন্ধকারে দেখতেছে, একজন
হযরত হাওয়া আলাইহিস সালাম দেখতেছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে। হাওয়া চিন্তা করলে, আল্লাহ, এই পৃথিবীতে কোনো মানুষ নাই, একজন মানুষের আনাগোনা দেখতেছি, ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়েই দুইজন তোমার শুকরানা নামাজ পড়বো। আর আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ, একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে, ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করব। এবার দুইজন আরাফাতের ময়দানে, ওই যে জাবালে রহমত, যেখানে একটা খুঁটি আছে, এই খুঁটির মাথায়, খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে দেখতে পাইলেন এই হলো আদম আর এই হলো হাওয়া, দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মোসাফা, নিজেদের কোলাকুলি, নিজেদের আলিঙ্গন, নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই 2 রাকাত নামাজ ফজরের নামাজ বলে খ্যাত। গোটা উম্মতি মুহাম্মাদির জন্য ওই 2 রাকাত নামাজ, আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের পড়া ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 10 বছর বয়স হয়েছে, নারী হওয়ার পুরুষ হও, সেইখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো, আমি রাসূল ঘোষণা করছি আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আদম আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায় দেবে। তাহলে আদমের মতন মর্যাদা পাবেন, হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে? আরও জোরে বলেন, কোন নামাজ আদায় করলে? তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, মা বোনেরা যারা শুনতেছেন, ভাইরা যারা শুনতেছেন, আওয়ামী লীগ যারা শুনতেছেন, বিএনপির লোক যারা শুনতেছেন, জমাতের ভাইরা যারা শুনতেছেন, সকলের পায়ে ধরে বলি, আদম আর হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। দিনের শুরুতে কিসের নামাজ? ফজরের নামাজ। এবার আসুন 2 নম্বরে, জোহর দুপুরবেলা সূর্য যখন ঢলে পড়ল তখন কিসের নামাজ? বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাতে দেবে, ওই জান্নাতের মালিক বানাইয়ে তোমারে জান্নাতে দিয়ে দেবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ইতিহাস তাফসীর তো শুনলাম, জোহরের একটু তাফসীর করবেন কি? নবী বললেন, ও আমার স্বজাতি, ও আমার আবু বকর, ও আমার ওমর, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? এই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? যখন পড়েছিল তখন কি বাধা ছিল? হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন, হুজুর, 3টার বেশি মামলা হলে হাত কড়া আর পায়ে বেড়ি পরানো হতো। এখন সেই নিয়মটা অবশ্যই নেই। যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এর সাক্ষী যে 3টের বেশি মামলা থাকলে কি করা লাগতো? হাত করা আর পা বেড়ি পরানো লাগতো। আমি যখন প্রথম সারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল 6টা মামলা দেখেই আমি কোর্টে সারেন্ডার করেছিলাম 6টা। মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলো 14টা আর অন্যান্য জেলায় 6টা। সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো 1 কোটি মামলার থেকে মাত্র 2টো মামলা খারিজ হয়েছে, আর এখন 18টা মামলা। আমি ওই দিকে যে সময় ব্যয় করতে চাচ্ছি না। 6টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কড়া পায়ে বেড়ি পরে আসতে হতো। পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা? পায়ের বেড়ি বোঝেন? 2 পায়ে বেড়ি পরানো থাকে, মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয়। যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে, আর যদি ঘন্টা বাজার পরে, মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে। বেড়ি পরা অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে,
বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে। কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই, সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকিয়ে যায়। আমাকে একদিন বেড়ি পরানো হচ্ছে, আমার ওস্তাদ আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই, তিনি আমার প্রাইমারি ওই এইরকম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, তার হাতে আমি আলিফ বাতা পড়েছি, উনিও জেলখানার আসামি। আমার যখন পায়ে বেড়ি পরায় তখন হুজুর যেয়ে বলতে চাই, এটা বলে আমার ছাত্র, এই বেড়ির এগুলো একটু ভাগ করে দিও। তো ওই কথা যখন বলেছে বাবের সমান হুজুর, আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে, আজিজুল কেন কান্দো, কেন চোখের পানি ফেলাও? এই হাত কড়াই এই বেড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। এই হাত কড়াই এই পায়ে বেড়ি আবু জেহেল পরাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইব্রাহিমের কি দোষ ছিল? কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল? কার কথা বলেছেন? তুমিও সেই আল্লাহর কথা বলে হাত কড়া পায়ে বেড়ি পড়তেছো। আমি তোমার ওস্তাদ মাওলানা লিয়াকাত সাক্ষী দিচ্ছি, যে পায়ে তোমার ইসলামের জন্য হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো, আল্লাহর কসম আমি মাওলানা লিয়াকাত লিখে দিলাম, কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা তোমার পায়ে বেড়ি পরাবে না। তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহই ভালো জানে আল্লাহ আমাকে কোথায় কবুল করবে। কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কড়া পায়ে বেড়ি অনেকের পরা লেগেছে। কথা বলেন ঠিক না বেটি? মাওলানা রফিকুল ইসলাম খান, লোকটা খাটো মানুষ, উল্লাপাড়ায় প্রায় আমার সঙ্গে দেখা হয়, তার জীবনে হাত কড়া পায়ে বেড়ি পরানো হয়েছে। তারপরে শিবিরি সাবেক সভাপতি দেলোয়ার, না খাটো ছিল, খাটো 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 দেলোয়ার, দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো, দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে, তখনও তার হাত কড়া পায়ে বেড়ি পরানো ছিল। আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি দেখে রাখো, এদের ফয়সালাটা তুমি করো আল্লাহ। কারণ আমার এমন কোন নেতা কর্মী নাই যার হাত কড়া পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় উঠানো হয়নি, কোর্টে উঠানো হয়নি। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত কড়া পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নেয় না, জামাটা খুলে নেয় না, লুঙ্গিটা খুলে নেয় না, পায়জামাটা খুলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল। নমরুদ যখন বলতেছিল আমি পরনের কাপড়টা খুলব না, ইব্রাহিমের পিতা আজর বা তারেক সে বলতেছিল কাপড় পরাইয়ে যদি তার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলো, জাতি শিক্ষা পাবে না। বাবা এসে নিজেই সন্তানের কাপড়টা খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে কান্দে, মালিক কেউ না জানলে বাবা জানে আমি ভালো না খারাপ। সেই বাবা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের একটা গরু বাঁধা দড়ি পরানো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে নিয়ে যাওয়ার জন্য কোমরে দড়ি বেঁধে চোরের মতন টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক যত কষ্ট আমাকে দাও দুঃখ নাই, তবু যেন ওরা যেন আমাকে তোমার পথ থেকে ভুলাতে না পারে। এরকম প্রমাণ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো নির্যাতন হয়েছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লামা সাঈদীর 13টা বছর জেলখানায় ভরে রাখলো। 13 বছর পরে আল্লামা সাঈদীর শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে দিল। কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কড়া পায়ে বেড়ি পরায়ে, কোমরে গরুর দড়ি পরায়ে যখন চড়ক ঘোরে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন চড়ক ঘুরবি না, চড়ক ঘোরে না। এবার কি করলে চড়ক ঘুরবে? শয়তান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না, ঘটনাটা কি তোমরা কি জানো? কয় চড়কের তলদেশে অগণিত ফেরেশতারা এসে চড়ক ধরে রেখেছে। গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও, চড়ক ভেঙে যাবে। আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, কিন্তু চড়ক ঘুরবে না। কারণ নিচে কারা কাজ করতেছে?
আরো জোরে বলেন কারা কাজ করতেছে? এবার নমরুদ বলল তাহলে ফেরাও না, নমরুদ বলল তাহলে কি করিতে হইবে, কি করিতে হইবে? এবার বলে দিল যদি ইব্রাহিমকে পড়াইতে চাও এখানে জেনাবে বিচার শুরু করো, ওপেনলি খোলা ময়দানে। জেনাবে বিচার করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারে না, ফেরেশতারা নাপাক দিকে চলে যাবে, তখন তোমরা চলক ঘুরাইতে পারবা। যে হুকুম যা পানা 40 জন যুবতী, 40 জন যুবক একসঙ্গে আসলো। নারীরা আলোচনাটা ভালো করে শুনেন। 40 জন যুবক আর 40 জন যুবতী আসলো নমরুদকে খুশি করার জন্য। ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জড়াজড়ি শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শক হয়ে দেখতেছে। তারপরে নিজেরা উত্তেজিত হলো, জেনাবে বিচার শুরু করলো। জেনাবে বিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল, ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারলো না, ফেরেশতারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। চড়ক ঘুরলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়তেছে সবাই আনন্দ করতেছে, সবাই খুশি খুশি ভাব, সবাই আনন্দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? এই কথা বলেন, আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? আল্লাহ সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পা বেড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম বাহির হলেন। যে কোনো একটা কাপড় দিয়েছিলেন সেদিন ওই নমরুদের মেয়ে সারা একটা কাপড় এনে দিয়েছিলেন আর বলেছিলেন, ও ইব্রাহিম আমার বাপ বুঝুক আর না বুঝুক আমি বুঝিছি তুমি আল্লাহর নবী। সারা সাথী পেল, দুইজন দেশ ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আবার যখন ক্ষমতায় এসেছিলেন, এসেই আগে খোঁজ নিলেন কারা আমাকে আগুনে ফেলানোর জন্য জেনাবে বিচার করেছিল। এবার খুঁজে খুঁজে তাদের কানা হলো। আনার পরে তাদের প্রত্যেকের কপালে লাল একটা করে টিপ মেরে দেওয়া হলো। লাল একটা কি মেরে দেওয়া হলো? টিপ মেরে দেওয়া হলো। আর ঠোঁটে রক্তের মতন লাল করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নারী আর পুরুষ দুইজনকে দিয়েছিল। নারীর কপাল লাল করে দিল, পুরুষের কপালও লাল করে দিল। নারীর ঠোঁট লাল করে দিল, পুরুষের ঠোঁট লাল করে দিল। আর চিহ্নিত করে দিল এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলার জন্য জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী। সেইখান থেকে শয়তান ওটা নারীর ভিতরে চালু করলো, পুরুষের ভিতরে চালু করলো। বিশ্বের অনেক পুরুষেরা কপালের টিপ দেয়, অনেক পুরুষেরা লিপস্টিক মাখে, আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক নারীরা টিপ দেয়, লিপস্টিক মাখে। ও আমার নারী জাতিরা, টিপ আর লিপস্টিকের সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার থেকে। এখন যদি কোনো ব্যক্তি ওই সুন্নতটা পালন করো, মনে হবে তোমরাও ইব্রাহিমের বিপক্ষের লোক। সুতরাং নারীরা সাবধান, এ দুটো কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েনে। ফিরে আসার পথে একটা ছোট্ট নারী পাইলেন। আমি সব ঘটনা বলতে গেলে শেষ করতে পারবো না, জোহরের সালাতের কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পথে ছোট্ট একটা নারী উপহার পাইলেন। সেই নারীটার নাম কি? হাজারা। সেই নারীটার নাম কি? হাজারা। হাজারাকে নিয়ে আসলো। এক পর্যায়ে হাজারা বড় হয়ে গেল। হাজারা যখন বড় হয়ে গেল, সারা তখন বলল ওরে বিয়ে করো, হয়তো ওর দ্বারা একটা সন্তান হতে পারে। সারার অনুমতিতে হাজারাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহ পাক কোলজোড়া একটা সন্তান দিলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। মনে করেন না আমি বাদ দিয়ে আসছি, ইচ্ছা করে বাদ দিচ্ছি, নতুবা সময়ে কুলন যাবে না। হাজারার কলতুরে একটা সন্তান আসলে ইসমাইল। এবার না, হ্যাঁ, হাজারার কলতুরের সন্তান আসলে ইসমাইল। সারা চিন্তা করলে আমি নিঃসন্তানী, তাহলে তো স্বামীর কাছে ভালো হতে পারবো না। সারা পরামর্শ দিল আমাকে যদি ভালোবাসতেই হয়, আমার সঙ্গে থাকতেই যদি হয়, ইব্রাহিম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসলেন। ও ভাই, যখন বনবাসে দিয়ে আসে 3 কানা রুটি আর 1 পট পানি নিয়ে, বর্তমান মক্কা শরীফের পাশে যে জমজম কূপ, ওইখানে তখন মক্কাও ছিল না, জমজমও ছিল না, লোকজন কিছুই ছিল না, জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতরে আল্লাহর নির্দেশে রেখে আসে। হাজারা যুবতী মানুষ, কেবল একটা বাচ্চা হয়েছে, অল্প বয়স। হাজারা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি
আমাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাও, একটু বাদেই বাঘ ভালুকের আনাগোনা হবে, আমারে খাবে, বাচ্চাটারে খাবে, তোমার কি একটু মায়া নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, হাজেরা পিছন দিক থেকে বলতেছে, স্বামী এটা কি তুমি সারার মন সন্তুষ্টি করার জন্য রেখে গেলে, না আল্লাহর সন্তুষ্টি করার রেখে গেলে? আমাকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা রে, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর আদেশ পালন করে গেলাম। হাজেরা বললেন, স্বামী নির্ভয়ে চলে যেতে পারো, যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে সেই আল্লাহ আমার আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই মারবে না। হাজেরা ইব্রাহিম চলে আসলেন, পানি আর রুটি শেষ হয়ে গেল, ঘরে খাবার নেই, স্তনে দুধ নাই, সন্তানের জন্য পানি খুঁজতে শুরু করলেন। দৌড়াদৌড়ি করেছিলেন কোন পাহাড়ে? সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ করে পানির সন্ধান হয়ে গেল, পানি যেখানে পাওয়া যায় সেখানে লোকজন তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে যেয়ে দেখে লোকজন ঘরবাড়ি হয়ে গেছে, সব কিছু সংবাদ শুনলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাইলকে এবার আমার রাস্তায় কুরবানি করা লাগবে। জোহরের নামাজের কথা বলতেছে, ইসমাইলকে আমার জন্য কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে সেজে গুজে বাহির হলেন, একটু দড়ি নিলেন, খুব দামি ধারণ একটা তরবারি নিলেন, টার্গেট হলো ইসমাইলকে কি করবে? কুরবানি করবে। বাড়িতে চলে গেল, হাজেরাকে লক্ষ্য করে বলল, হাজেরা, সন্তান তার দেখতে বড় মন চায়, আমার সঙ্গে একটু সন্তানরে দিয়ে দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী যেদিন তুমি ইসমাইল আর আমাকে রেখে গেছিল সেদিন পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, আল্লাহ ঘরের ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, আমি কিন্তু ইসমাইল ছাড়া কোনোদিন খাই না, তুমি তাড়াতাড়ি নিয়ে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হা না কোনো উত্তর দিলেন না। হা বললি সত্য কথা, মিথ্যা কথা হয়, না বললে সত্য কথা হয়, কিছুই বললেন না। বাপ বেটা নিয়ে গেলেন। বাপ বেটা নিয়ে যাওয়ার পর মাঝখানে শয়তান তিনবার পরীক্ষা করলো, শয়তানের মুখে পাথর ছুঁড়ে মেরে এবার দুই বাপ বেটায় দুইজন চলে গেল বর্তমান মিনার ময়দানে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে নিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, ইসমাইল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইছে, আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মত বলো। ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতিল, হে আমার পিতা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে। এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে হত্যা, কিভাবে তোমাকে জবাই করা যায়। দুই বাপ বেটা পরামর্শ করতে যে ইসমাইল বললেন, আব্বা, আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নিবেন, আমারও চোখটা একটু বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলাই কাঁদে। আবার চিন্তা করে, আমি যদি এখন চোখের পানি ফেলাই কাঁদি, ছেলেটার মন ভেঙে যাবে, আমারও মন ভেঙে যাবে। পাষাণ হয়ে বলতেছে, বাজান, তোমার চোখ বাঁধার আমার চোখ বাঁধার ভিতরে ফায়দা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়দাটা বলো। ইসমাইল বললেন, বাবা, আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আব্বা ছাড়া তুমি আমার কোনো দিন ডাকো না, আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য। এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে, আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো, আব্বু আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না, তুমি দয়া করে আমার জীবনে মেরো না। এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে, তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো, এটা হয়তো আমাদের কুরবানির কাছে বাধা হতে পারে। 2 নম্বর, তোমার চোখটা যদি খোলা থাকে, তুমি আমার ছোট্ট চাঁদের মাখা মুখটারে যখন দেখবে,
আমি যখন কুরবানি হয়ে যাব, যখন ঠোঁটটা নাড়াবো, তোমার মনে হয়তো দয়া লাগতে পারে, তোমার হাত কেঁপে উঠতে পারে, এই জন্য তোমার চোখটা আর আমার চোখটা বেঁধে নাও। 2 নম্বর বাজার, 2 নম্বর বাজার, ও আমার বাপ আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজার রে, তুইও রাজি আমিও রাজি, দুইজন কুরবানি হতে রাজি, কিন্তু এখানে হাত আর পা বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল ছোট মানুষ, ইসমাইল পরামর্শ দিচ্ছে, বাজান মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায়, ভালো মন্দ কোনো জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না। আমার যখন জবাই করবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, গ্যাংগানি একটা শব্দ দেব, এই সময় হাত আর পা নাড়ানাড়ি করব। তুমি জাতির পিতা, তুমি আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার গায়ে যদি পা লাগে, তোমার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যাবে। এজন্য আমার বাবা, তুমি দড়ি নিয়ে এসেছো, আমি সংবাদ পেয়েছি, ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে নাও। জোহরের নামাজের কথাই বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম বললেন, বাজান আর কত উপদেশ দেবে? এবার ইসমাইল বলতেছে, বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না, আমাকে কাজ করে শোয়াই দেবে। ইব্রাহিম বলে, বাজান কাজ করে শোয়াই দেওয়ার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল বলে, বাজান তোমার মুখ চোখ বাঁধা, আমারও চোখ বাঁধা, হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে। আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থাকে, কুরবানির কাজে ডিস্টার্ব হবে। এই জন্য কাজ করে সবাই দাও, যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে। ইব্রাহিম মালিকের কাছে কাঁদে আর কয়, মালিক, প্রত্যেক বাপ চাই জ্ঞানী সন্তান। ভাই যেমন বলতেছিল, প্রত্যেক বাপ চাই নেককার সন্তান। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক, চায়? কোনো বাপ চাই না তার সন্তান গাঁজাখোর হোক, চায় না। তাই যদি না চান, ভারী কথাটা মনে করে আপনাদের বলতেছি, যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক, এটা যদি না চান, পায়ে ধরে বলে গেলাম, এখানে যদি শিবিরের কোনো পোলাপান থাকে, শিবিরের কোনো সংগঠন থাকে, শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও, ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখায় দাও। খোদার কসম, তোমার এই ছেলে বেনামাজি হবে না, বেয়াদবি হবে না। সেদিন দেখলাম এক মা তার সন্তানকে, তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবারা, এক মা তার সন্তানকে নিয়ে শিবিরের সভাপতির কাছে যেই বলতেছে, বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে নাও। শিবিরের সভাপতি বলতেছে, মা, কত মা চায় শিবির যেন শিবিরের সঙ্গে যোগ না দেয়, আর তুমি লিখতে এসেছো? কয় না বাজার, আমার বিশ্বাস আমার ছেলেটা যদি শিবিরের সঙ্গে থাকে, ওই একটা সুনাগরিক হবে, ও একটা দেশপ্রেমিক হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো, কোন শিবিরের কর্মী সাথী সদস্য নয়, শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে, বিড়ে সিগারেট খাতি দেখেছেন আপনারা কাউকে? শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারোনি, শিবিরিতে ঢুকাইয়ে দাও, ওরাই ছাত্রটারে কন্ট্রোল করবে, সে একজন সুনাগরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এমন একটা সংগঠন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার সমাজে কবুল করুক। কত দুর্নাম আমরা শুনলাম, শিবির মানুষের রক কাটে, শুনে নিয়ে রাখো, শিবির মানুষের রক কাটে, শিবির মানুষের পা কাটে, শিবির মানুষের হত্যা করে। খোদার কসম, কোরআন শরীফ শপথ করে বলতেছি, শিবিরের এই ধরনের দোষ বাংলাদেশের কোনো আদালতে প্রমাণিত হয়নি। তৎকালীন সাদ্দাম যখন ছাত্রলীগের সভাপতি ছিল, তখন ওরাই গোলাম রব্বানি বলে ওদের সেক্রেটারি ছিল, সে প্রচার করেছিল শিবির রক কাটা। তখন শিবিরের তৎকালীন যিনি সভাপতি ছিলেন, তিনি বললেন, কোথায় রক কাটে? কয় ঢাকায়। ওনারা চলে গেলেন ঢাকায়। ঢাকায় কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তন্ন করে খুঁজলো যে শিবির এখানে কার রক কেটেছে। শিবিরের ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল, সে তখন বললেন যে ভাই, এখানে না, ওই শিবির রক কাটে রাজশাহীতে।
তুই এই লোকের কাফেলা আবার রাজশাহী গেছে, রাজশাহী গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো শিবির রক্ষাটা কার, তখন বলি এখানে না, এখানে নাও, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে, যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তছনছ করে খোঁজার পরে বলল কি এখানে না, এখানে না, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারোর রক কোনোদিন কাটিনি, শিবিরের রক কাটা কোনো প্রমাণ নেই, তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য যদি আপনার ছাত্ররে, যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশের সুনাগরিক করতে চান, একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই। আবার উল্টো বুঝেন না, হুজুর মনে হয় জামাতের হুজুর। না, আমি জামাতের হুজুর নয়, আমি কোরআনের হুজুর। জামাত ইসলামী যারা করে তারা জামাতের কথা বলবে। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন? আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে আসছেন? আমি সেই কোরআনের কথাই বলতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো কি করে সবাই দিতে বলেছে? কাট করে সবাই দিতে বলেছে। জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে এর ভিতরে ফায়দা, ফায়দা বলে দিল। এবার ইসমাঈল আলাইহিস সালাম আব্বার হাত ধরে বলতেছে, আব্বু ওই তিনটে নসিহত তুমি মেনে নেওয়ার না না ওটা তোমার ব্যাপার, কিন্তু শেষের একটা নসিহত তোমাকে মেনে নিতেই হবে। ইব্রাহিম কান্দে আর কয়, বাজান সে নসিহতটা কি? কয় সে নসিহতটা আমার কুরবানি করার আগে আমার গায়ের জামাটা খুলবেন, যেখানে রক্ত পড়বে ওই জায়গায় জামাটা ধরবেন, আমার গলার রক্তগুলো যেন সব জামার ভিতরে পড়ে। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যালেন্স ঠিক রাখতে পেরেছিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ছেলের গলায় চুমা দিয়ে বলে, বাজান রে, এত সুন্দর বুদ্ধি তোর মাথায় কে দিচ্ছে রে বাজান? তুই কুরবানি হয়ে মারা যাবি, রক্ত মাখা জামা নিয়ে তুই কি করবি? এতে তোর কি ফায়দা? ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে বলে, আব্বা এর ভিতরে আমার কোনো ফায়দা নেই, তোমার কোনো ফায়দা নেই। আমার মা হাজেরাকে তুমি যখন বনবাসে দিয়ে গেছিলে, তিনখানা রুটি আর একটু পানি ছাড়া কিছুই ছিল না। আমার মা রুটি ফুরায় গেল, পানি ফুরায় গেল। সন্তানের হেফাজতের জন্য মা দৌড়াদৌড়ি করতে করতে একটু পানির সন্ধান পেয়ে গেল, জমজমের সন্ধান পেয়ে গেল। ওই জমজমের পানির থেকে লোকানো এক জায়গায় হলো, সেইখান থেকে আজও পর্যন্ত আমার মা কোনো অক্তে আমাকে ছাড়া খানা পিনা করে না, খানা খাই নাই। আমি যখন তোমার সঙ্গে আসতেছিলাম, বাক্সের ভিতর থেকে নতুন জামাটা পরিয়ে দিল, নতুন পাজামাটা পরায় দিল, মাথায় একটু চিরুনি দিল, মাথায় একটু চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিয়ে গালে চুমা দিয়ে বলল, বাজার যেখানে যাও বেলা ডোবার আগেই ফিরে এসো। যে প্রান্তেই যাও বাবার সঙ্গে বেলা ডোবার আগেই ফিরে এসো, কারণ তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রুটি আর পানি গালে দেব না। আমার মার গালে চুমা দিয়ে বলেছিলাম, আম্মু তুমি টেনশন করো না, বাবা যেখানে নিয়ে যাক বাবাকে বলবো সে যেন মাগরিবের আগেই তোমার কাছে আমার দিয়ে দেয়। এখন তুমি মহাপরীক্ষার সম্মুখীন, বার্ষিক আওতাটা আমি রক্ষা করতে পারলাম না। ও আমার বাবা, যখন তুমি ফিরে যাবে রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিয়ে যেও। আমার মা ওই রক্ত মাখা জামাটা নিয়ে যখন ইসমাঈলের কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা নাকের কাছে নিয়ে একটু নিঃশ্বাস নেবে, অথবা বুকের ভিতরে জড়াই ধরে মা আমার সান্ত্বনা পাবে। আমি ছাড়া আমার মার কেউ নাই। ও আমার আব্বা ইব্রাহিম, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে যেও। কত বড় পরীক্ষা হিসাব করে দেখেছেন? কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজান তাই হবে। জামাটা খুললেন, ইসমাঈলের যেখানে রক্ত পড়বে সেখানেই জামাটা দিয়ে দিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শোয়াই দিলেন, নিজের ঘাড়ের কাপড়টা খুলে কোমরে বাঁধলেন, খুব শক্ত করে প্রস্তুতি নিলেন, এখনই জবাই হয়ে যাবে। এবারে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা
তরবারির ধারটা একটু পরীক্ষা করে নাও, কারণ তরবারির ধার যদি কম থাকে কাটতে দেরি হবে, তোমারও কষ্ট হবে আমারও কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ধার পরীক্ষা করে নিলেন, চূড়ান্ত ধার আছে, ধার দিয়ে কাটা যাবে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নামে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, ছুরি চলে না, কাটে না। দুই বাপ বেটা কষ্ট করতে লাগলেন। এবার ছুরি আবার চোখ খুলে ছুরি পরীক্ষা করা হলো, ধার নেই তো, ধার মনে হয় কমে গেছে। এবার দেখে না ধার তো ঠিকই আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ছুরি রে তোর হলো কি, তুই কেন কাটিস না? ছুরির জবান খুলে গেল। ছুরি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তোমারে জবাই করতে, আর আল্লাহ আমারে বলেছে ইসমাইলের গলা কাটা যাবে না। সুতরাং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো চেষ্টা করার পর যখন কাটতে পারলেন না, এক পর্যায়ে রেগে মেগে বলতেছে, আল্লাহ একটু সুযোগ আমারে দাও। এবার যখন আল্লাহু আকবার বলতে বলে কাটবে, ঠিক সেই সময় ইসমাইল আলাইহিস সালামকে টেনে নিয়ে জান্নাত থেকে একটা উট সদৃশ দুম্বা দেওয়া হলো। এবার ওটা জবাই হয়ে গেল। দুই বাপ বেটা আল্লাহু আকবার বলে ওই মিনার ময়দানে প্রকৃতপক্ষে বৈশাখ মাসের ভর দুপুরে প্রচণ্ড রোদের ভিতরে জবাই হয়ে গেল দুম্বা। আর ইসমাইল ইব্রাহিম দুইজন বেঁচে গেলেন। এবার যখন ইসমাইল আলাইহিস সালামকে আবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দিয়েছো, আর ইসমাইলকে কুরবানি করা লাগবে না। এই কোরবানির রীতি আমি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য চালু করে দিলাম। ওই যে দুইজন সাল চালু হয়ে গেল, দুইজন বেঁচে গেলেন। এবার বাপ বেটা চিন্তা করলেন, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে, এখন তো মালিকের জন্য শুকরানা নামাজ আদায় করার দরকার। ইব্রাহিম আর ইসমাইল এবার ঝর্ণার পানি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে ঝর্ণার পানি পেয়ে গেলেন। দুইজনে নতুন করে উজু করে এবার ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? 4 রাকাত। কয়জনে? দুইজনে। হযরত ইব্রাহিম আর ইসমাইল দুইজনে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই যে 4 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ সেইখান থেকে আজও পর্যন্ত ফরজ করে দিয়েছে। শুধু ফরজ করে দেয় নাই, হাদিস দ্বারা ঘোষণা করেছে এই 4 রাকাত জোহরের ফরজ নামাজ যারা পড়বে, ইসমাইল আর ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইল জবিউল্লাহ যেই জান্নাতের ভিতরে থাকবে, উম্মতি মুহাম্মাদীদের ভিতর থেকে যারা জোহরের নামাজ নারী হোক আর পুরুষ হোক ঠিক মতন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলের মতন সমমর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায়ে জান্নাতের ভিতরে দিয়ে দেবে। তাহলে জোহরের নামাজ পড়লে জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জোহরের নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে? শুধু কি পুরুষ না নারীরাও? তাহলে আমরা সবাই নিয়ত করব আজকের থেকে যেন ফজরের নামাজ পড়লে আদমের সঙ্গে, জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।